প্লেটে সেজে গেছে ছাতুর পরাঠা। মা এবার টেস্ট করে বলো কেমন হয়েছে। টেস্ট করতে হবে না? হ্যাঁ, মাছগুলো দেখাই তোমাদের, অনেক দিন হয়েছে তোমাদেরও মাছগুলোর সাথে দেখা হয়নি। হাই ফিশিস। এই বানটা কিন্তু কালকে আমরা এনেছিলাম শর্মা সুইটস থেকে, বেশ ভালো। আর এটা আমাকে একদম মনে করিয়ে দিচ্ছে সেই ডেলিসিটোর সফট সফট বানগুলো। তো 3টে রেখে দেবো কোনো একদিন পাওভাজি বানানোর জন্য। এই যে আগরতলা শিলিগুড়ি গিয়ে যা শরীরে মেদ জমিয়েছি খাওয়া দাওয়া করে, এগুলো তো একটু কমাতে হবে। হ্যালো নিমকি, টপ টপ করে তাকায় রয়েছে পাপার দিকে। পাপার সাথেই খেলু খেলু সারাক্ষণ, পাপার সাথেই আপনার মারে খালি দিকদারি না। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। দুজনে দুই জায়গায় অন্যরকম ভাবে ভালো আছি এবার। তবে আমি ব্যাঙ্গালোরে আসার পর তোমাদের সাথে একদম কথা বলতে পারি নাই, তোমাদের সামনাসামনি আসতে পারিনি। কারণ যেদিন এসেছি সেদিন তোমাদের বলেছিলাম আমার সত্যি প্রচণ্ড শরীর খারাপ ছিল। তারপরের দিন রিতকে দেখতে গেলাম, বাড়িতে ঘরের কাজ প্রচণ্ড অনেক কিছু ছোটোখাটো কাজ। বাড়ি যদিও সব কিছু বন্ধ ছিল, পরিষ্কারই রাখা ছিল, ওরকমভাবে নোংরা কিছুই হয় নাই। তো খুব একটা চাপ হয়নি আমার, খালি ঘর একটু ঝাড় দিয়ে ঘর মোছা, জিনিসপত্রগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখা, এর বাদে আমার বেশি কিছু করতেই হয়নি। রিনি যাওয়ার আগে সব কিছু গুছিয়ে দিয়ে গেছিলো, তো আমার সত্যি চাপ নিতে হয়নি। তবে এই যে এখন দেখতে পাচ্ছ, এখন বাজে প্রায় 9টা, আর আমি একটু দেরি করে উঠেছি। এখন রেডি হয়ে যাব অফিসে। আজকে একটু লেথার্জি লাগছিল, তাই একটু দেরি করেই উঠলাম। তবে এখন রেডি হই, স্নান টান করি, রেডি হব। 1 ঘন্টার মধ্যে অফিসের মোটামুটি আমি বাড়ি 1 ঘন্টার মধ্যে অফিস পৌঁছে যাব। আর সাথে সাথে কি হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের সাথে একটু পরে গল্প করছি। অফিসের কাজগুলো শেষ করে, অনেকদিন তো বুঝতেই পারছো অনেকদিন অফিস যাওয়া হয় নাই। আসার পরেও একটা দিন ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিলাম, হসপিটাল যাওয়া, এগুলো সব কিছু নিয়ে পুরো ঘেটে গেছিলো। তো সেই কারণে আমি আর ব্লগ টক করিনি। রিনি ওদিক থেকে যেটুকু পেরেছে ওইটুকু করেছে। তবে আজকের থেকে আবার শুরু করছি তোমাদের সাথে রেগুলার কন্ট্যাক্ট। সো স্টে টিউনড, কিপ ওয়াচিং। দুজনে দু জায়গা থেকে কিভাবে নিজেদের লাইফ ম্যানেজ করি দেখো তোমরা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখো কিচেন থেকে ব্লগ স্টার্ট করছি। মায়ের কিচেনে ফার্স্ট টাইম আমি ব্লগ স্টার্ট করছি, রিমোকে তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো। তো আজকে আমি বানাচ্ছি একটা ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট, ছাতুর পরাঠা, একটু হাই প্রোটিন আইটেম। আর মারও খেতে ভালোই লাগে, আমার ভীষণ ভালো লাগে। বাড়িতে সমস্ত ইনগ্রিডিয়েন্ট রেডি ছিল, তাই ভাবলাম চট করে এটাই বানিয়ে ফেলি। তো কি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। মায়ের কিচেন স্ল্যাবটা দেখো, চারদিকে প্রচুর মশলাপাতি রেডি, বাট আমরা ওখানে ফোকাস করবো না, আমরা ফোকাস করবো শুধু এই চপিং বোর্ডে। তো ছাতুর পরোটা বানানোর জন্য এই দেখো আমি একটুখানি ছাতু নিয়ে নিয়েছি, মোটামুটি 2 টেবিল স্পুন মতো ছাতু আছে এখানে। আর এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচোনো, আদা কুচোনো, আর আছে ধনেপাতা। আর এখানে দেখো লেবু নিয়ে নিয়েছি। আর স্পেশাল দুটো ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এখানে আচার আর গোটা তোমার জোয়ান আর কালো জিরে, এগুলোকে ক্রাশ করে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো, তোমাদের যেরকম ঝাল খেতে ইচ্ছে সেরকমভাবেই দাও। মোটামুটি এটা ঝাল না হলে ঠিক ভালোও লাগে না। আর একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট যেটা তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে আচার। তো আচার বাড়িতে যে কোনো মিক্সড ভেজিটেবল আচারই চলবে, আচারের তেলটাই বেসিক্যালি লাগে। আর এই মশলাটা এটা দিয়ে মাখলে দারুণ একটা ফ্লেভার আসে। এই হচ্ছে সেই স্পেশাল দুটো ইনগ্রিডিয়েন্ট। জোয়ানটা একটুখানি রাব করে তারপরে এতে দিয়ে দেবো, আর দিয়ে দেবো কালো জিরে সেম ভাবে হাতে একটুখানি রাব করে। খুব বেশি দিলে গন্ধটা খুব বেশি চলে আসবে। আর স্বাদ মতো নুন। আর এই যে লেবুর রস, খাট্টা স্পাইসি একটা ফ্লেভার আসবে। এবারে পুরো মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নেব। লাস্টে একটু ধনেপাতা দিয়ে দেখো একটু লাগা লাগা ধরনের হয়ে গেছে, কিন্তু পেস্টের মতো হবে না, কারণ এটা একটু ড্রাই স্টাফিংই হয়। এরপরে আটাটা রেডি করে নেব।
এই দেখো প্লেটে সেজে গেছে ছাতুর পরাঠা। মা এবার টেস্ট করে বলো কেমন হয়েছে। টেস্ট করতে হবে না? হ্যাঁ তুমি তো টেস্টার। বাড়িতে আমি না, কিন্তু তোরাই টেস্টার মতো ইয়ে করে খাই না। আমি কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসি। কাঁচা পেঁয়াজ খেতে আমাদের ভেতরে সবাই ভালোবাসে। পুরটা খুব ভালো বানিয়েছিস। ভালো হয়েছে, খুব, মানে সব কিছুই পড়েছে, জানিও টেস্ট হয়েছে। টক টক ঝাল ঝাল সব পড়েছে, ঠিকঠাক করলে তো ভালো হবে বল। যাক তাহলে একদম মায়ের কাছ থেকে চলে এসছে সার্টিফিকেট। তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করো। পরোটাটা সত্যি খুব হেলদিও আর খুব টেস্টি আর খুব কম তেলেই হয়ে যায়, তো ডেফিনেটলি ট্রাই করো। আর আই থিঙ্ক অনেক আমরা আলু পরোটা খেয়ে খেয়ে অনেকটাই বোর হয়ে গেছি। আলুর পরোটার বদলে এটা খুব একটা ইজি পরাঠা যেটা সবাই খেতে পারবে। এখন বাজে বিকেল 5:30, ফাইনালি অফিস থেকে এখন বাড়ি ঢুকছি। সারাদিনে আর তোমাদের সাথে কথাই হয়নি। চলো এবার দেখি বাড়ি ঘরের কি অবস্থা, তোমাদেরকে অনেক দিন ধরে দেখাই না। এখানে আমাদের অ্যাকোয়ারিয়াম রয়েছে, তো যাওয়ার সময় খাবার দিয়ে গেছিলাম। তো মাছগুলো দেখাই তোমাদের, অনেক দিন হয়েছে তোমাদেরও মাছগুলোর সাথে দেখা হয়নি। হাই ফিশিস, হ্যালো। তবে একটা দুঃখিত খবর আছে, সেই খবরটা তোমাদেরকে একটু পরে দিচ্ছি। মোটামুটি সব মাছগুলোই ঠিকঠাক আছে, দুটো ক্যাজুয়ালিটিস হয়েছে বেসিক্যালি। আর অফিসে যাওয়ার সময় হালকা করে একটু পর্দাটা সরিয়ে রেখেছিলাম, এমনিতে পুরো অন্ধকারই থাকছিল এতদিন, তাই একটুখানি আলো করে রেখেছি। একটু আলোতে কি হচ্ছে, বেসিক্যালি এটার মধ্যে শেওলা ধরছে না এত তাড়াতাড়ি করে, নাহলে খুব তাড়াতাড়ি এটার মধ্যে অ্যালগি ফর্ম হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে আমি একটুখানি আলো করে রেখেছি। এদিকের পর্দাটা বেশ খানিকটা সরানো। এখানে আমি এই দুদিনে যা খাবার দাবার হয়েছে হয়েছে সব এখানে জমিয়ে রাখা আছে, সেগুলোকে একটু গুছাতে হবে। দুদিনে গুছাতে একদম সময়ই করতে পারিনি। তো চলো, এদিকে আছে একটা বেডরুম, এখানে বিছানার উপরে আমার একটা সুটকেস খুলে রেখে দিয়েছি। আর এদিকে রয়েছে আমার আরেক বেডরুম, যেটা করে যেমন সেরকম করে ফেলে চলে গেছিলাম অফিসে। তো বেসিক্যালি যেটা বলছিলাম অ্যাকোয়ারিয়ামের ব্যাপারটা, অ্যাকোয়ারিয়ামে যখন যাই আমি বাড়ি, মানে আমরা যখন বাড়ি গেছি তখন 15টা মাছ ছিল। আসার পরে দেখছি 14টা আছে, হয়তো একটা মাঝখানে মরে টরে গেছে, আমি ঠিক বলতেও পারি না। তারপরে পরে খেয়াল করলাম যে হ্যাঁ একটা মরে ইয়েটার উপরে পিছনে পড়েছিল, সেটাকে উঠিয়ে ফেলে দিলাম। আর আরও একটা দেখছি আজকে সকালবেলা যখন খাবার দিতে যাই তখন দেখি একটা মরে রয়েছে। তো অনেক দিন তো জল টল চেঞ্জ করা হয়নি, তো একটু সময় নিয়ে কালকে ভাবছি সকাল সকাল একটু জলটা চেঞ্জ করে দেবো, ঠিকঠাক করে দেবো, সেটেল করে দেবো এটাকে। তবে বেশ ভালো অবস্থাতেই আছে, থ্যাঙ্কস টু অর্পিতা, অনেক এসে খাবার দাবার দিয়ে গেছে। নাহলে আমি ভেবেছিলাম সবগুলোই যাবে গিয়ে শেষ হয়ে যাবে। তবে এখনও বেসিক্যালি 15টা ছিল, তো এখন 13টা আছে। তো 13টা রাখবো না, এমনিতে আমি এসব খুব একটা বিশ্বাস করি না, সত্যি কথা বলতে। ওই 13 আনলাকি নাম্বার অ্যান্ড অল দ্যাট, ওগুলো আমার খুব একটা মান্যতা নেই, কিন্তু তাও ভাবছি 13টা রাখবো না। আরও 15টা ছিল যখন 15টাই করে রেখে দেবো, আবার দুটো নিয়ে আসবো। তবে যে দুটো মাছ মারা গেছে, একটা একদম অরেঞ্জ কালারের মধ্যে, অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক কালারের মাছ ছিল, সেটা একটা গেছে খুব ছোট। আর আরেকটা সিলভার আইড, মানে সরি রেড আইড পেট্রা ছিল। রেড আইড পেট্রাগুলো 4টে ছিল, ওটার মধ্যে একদম ছোটো যেটা ছিল ওটা দেখছি নেই। তো যাই হোক, ঠিক আছে, নেই তো নেই, কিছু করার নেই, সে হবই তো প্রাণী। তবে আজকের দিনের জন্য অফিস শেষ। এখন অফিসের পর আজকে আমার প্ল্যান ছিল ইনিশিয়ালি যে পুচকুর এখানে চলে যাব, কারণ সেদিন যখন আমি হসপিটালে গিয়েছিলাম পুচকু ঘুমাচ্ছিল, ওর সাথে দেখা হয়নি। কালকে রাতেবেলা ফোন করে বলছে মামা তোমার সাথে দেখা করব, তোমার সাথে কথা বলবো, মানে বেসিক্যালি আমাকে হাই হ্যালো করছিল, বলছে মিস করছি। তো ভেবেছিলাম তো যাবো গিয়ে ফ্রাইডেতে, কিন্তু এখন আজকে একটু প্ল্যানটা চেঞ্জ করেছি। ওর পল্লবীদের কিছু জিনিস আমার দেওয়ার আছে, পল্লবীদের কিছু জিনিস আনা হয়েছে ওখান থেকে, শিলিগুড়ি থেকে। তো পল্লবীদের কিছু জিনিসগুলো দিতে যাবো, আর পল্লবী বললো যে আজকে ডিনারটা ওখানেই করে যেতে। তো ওখানে যাবো, একটু দেরি করে যাব, গিয়ে একবারে জিনিসপত্র দিয়ে খাওয়া দাওয়া করে আমি চলে আসবো। একা জন্য রান্নাও করতে হবে না, একদিকে ভালোই হলো। আর কালকে সকাল সকাল আমি যাব ইয়েতে, মানে বেসিক্যালি চামেনাহাল্লি হৃদের কাছে যাব গিয়ে। তো স্যাটারডে সানডে এখন তো বাড়িতেও কেউ নেই, তো স্যাটারডে সানডেটা ওখানেই কাটাবো। তো চলো এবার বাকি একটু ঘরটা ঝাড় দিই, এখন তো সব কিছু করতে হবে। এখানে রিনি 3-4বার ফোন করেছে, কি করছো, তখন তো অফিসে ছিলাম, তো কিছু করার ওরকম কিছু বলার ছিল না। তবে এখন একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিই, এমনি তো ওই দেয়, সত্যি কথা বলতে আমি খুব রেয়ারলি করি, কিন্তু এখন যে কদিন ও নেই, তো সেই কদিন আমার একটু ম্যানেজ করতে হবে আর কি। গুড
গুড ইভিনিং বিবি ফ্যামিলি। আজকে দেখো সারাদিন না সেভাবে আর ব্লগে করতে পারিনি। সকালে সেই তোমাদেরকে রেসিপি দেখেছি, আর সারাদিনে কেমন একটা কাজের মধ্যে এত ব্যস্ত হয়ে গেছিলাম, আর আলাদা করে কোনো ইভেন্টও ছিল না। ভেবেছিলাম একটু মার্কেটে যাব, কিন্তু খুব লেজি হয়ে গেছিলাম। তো মা দেখো এখানে সন্ধ্যাবাতি দিচ্ছে। অলরেডি বাজে হলো 6:30, আর 6:30 বাজলেই সন্ধ্যাবাতি তো পড়ে যায়। তবে বাইরে কিন্তু আলো আছে বেশ এখনো। ব্যাঙ্গালোরে এই বিকেলটা কিন্তু আমরা একদমই পাই না। ব্যাঙ্গালোরে যেহেতু প্রায় 6টা, 6:15, ইভেন 6:30 অবধিও বেশ আলো থাকে, এবং সেটা ইভিনিংয়ের আলো নয়, সেটা একদম রোদের একটা আভা থাকে। দিয়ে যেই সানসেট হয়ে যায়, একটু দেরি করেই হয়, অলমোস্ট 6:30 নাগাদ ফট করে অন্ধকার হয়ে যায়। 7টার পরে একদম ঘুটঘুটে অন্ধকার। তো বিকেলে যে একটা টাইম থাকে যেটা আমরা এখানে পাই 4:30 থেকে 6:30, সেই সুন্দর সময়টা কিন্তু ব্যাঙ্গালোরে আমরা একবারেই পাই না। সেটা রোদ হতে হতে হঠাৎ করে রাত্রি হয়ে যায়। তো আমি এই বিকেলটা কিন্তু খুব এনজয় করি বাড়িতে। এইখানে একটা প্রবলেম হয়ে যায়, চাটা ঠিক কখন খাবো। বাড়িতে মানে ব্যাঙ্গালোরে থাকলে আমার মাঝে মাঝে চা খেতে খেতে 7টা, 7:30 হয়ে যায়। এখানে এতটা লেট করলে হয় না। এখানে তোমরা মানে আই থিঙ্ক 5:30, 6টার মধ্যেই চা খেয়েই ফেলো, যেটা আমার অনেক সময় টাইমটা এদিক ওদিক হয়ে যায়। তবে আজকে আমি ইভিনিংয়ে চা খাবো না। আমি অলরেডি দুধ গরম করে নিয়েছি, তো আমার ইভিনিংয়ে আজকে দুধ খেতে ইচ্ছা করছে। ভাবছি চায়ের হ্যাবিটটাকে একটু কমাবো, না হলে এটা ব্যাঙ্গালোরে গিয়ে খুব অসুবিধা করবে আমাকে। আর বাবা দেখছে গীতা LLB, মাও দেখে এই সিরিয়ালটা। তোমরা কি কেউ দেখো? দেখলে অবশ্যই জানিও। এই বানটা কিন্তু কালকে আমরা এনেছিলাম শর্মা সুইটস থেকে, বেশ ভালো। আর এটা আমাকে একদম মনে করিয়ে দিচ্ছে সেই ডেলিসিটোর সফট বানগুলো। তো 3টে রেখে দেবো কোনো একদিন পাওভাজি বানানোর জন্য, কোনো একদিন মানে কাল বা পরশু হয়ে যেতে পারে। পরশু দিন সানডে আছে, সানডে ব্রেকফাস্টেও পাওভাজি খেতে পারি। এখন ভাবছি 3টে বান 3জনে মিলে সুন্দর করে শেখে খাই। এই বানগুলো এত টেস্টি হয় না, ফ্রেশ, জাস্ট হালকা একটু বাটারে টস করে নিলেও দারুণ খেতে লাগে। তো ভাবছি ওটা দিয়ে আজকে চা আর আমার দুধটা খাওয়া হয়ে যায়। আর দুধটা খাচ্ছি কিন্তু এই বানের লোভেই। আর খেতে তো আমার খুবই ভালো লাগে দুধ দিয়ে বান, তোমরা ওখানেও দেখেছো। তো ভাবছি ওই স্বাদটাকে আরেকবার রিলিশ করি। রিমো অফিস থেকে ফিরেছে আজকে। রিমোর কিন্তু স্পেশাল প্ল্যান। আমার অত এক্সাইটমেন্ট কিছুই নেই আজকে। যদি আমি ওখানে থাকতাম খুবই এনজয় করতাম, কারণ রিমো যাচ্ছে একটা মজার জায়গায়, যেখানে অনেক গল্প করবে, আর তোমাদের সাথে আমাদের সেই ছোট্ট মেম্বারকে আবার দেখা করাবে। অফিস থেকে আসার পরে না শরীরটা খুব ক্লান্ত লাগছিল। একবারের জন্য শ্রীতনুকে মেসেজও করেছিলাম যে অনেকটা লেট করে আসবো, আর শ্রীতনুকে তারপর বললাম যখন যে শরীরটা ভালো লাগছে না, তারপর একবার এটাও ভাবলাম যে কি জানি যেতেও পারবো কি না আদৌ, কারণ খুবই ক্লান্ত লাগছিল। একটা প্যারাসিটামল খেয়ে একটুখানি ঘুমালাম। এবার ঘুমের থেকে ওঠার পরে মনে হচ্ছে খুব আরাম লাগছে, মানে একদম মনে হচ্ছে শরীরটা হালকা হয়ে গেছে। তাই জন্য ঝটপট করে উঠে রেডি হয়ে গেলাম। এখন প্রায় 1:15 বাজে। ভাবছি হাঁটতে হাঁটতেই চলে যাই ভিতরের ওই রিলায়েবল লেআউট দিয়ে হাঁটতে হাঁটতে যাবো, সেটা তোমাদেরকেও দেখাবো। এখন যদিও এখন দেখানোর মতো কিছু থাকবে না, অন্ধকার বাড়ি, তবে জিনিসগুলো নিয়ে নেই। ঠিক এটা মাথায় থাকতে থাকতে সামনেই রেখেছি জিনিসপত্রগুলো হাতের সামনে। এই যে পল্লবীদের সব জিনিসপত্র। তো চলো বের হই তাড়াতাড়ি করে, আর দেরি করবো না। আর তখন তো অন্ধকারের মধ্যে মাছগুলো দেখিয়েছিলাম, ভাবলাম একবার আলোতে দেখিয়ে দিই। এই যে আমার এখনের 13টা মাছ। তো এই যে বললাম একদমই ফাঙ্গি, মানে এলগি, সরি নট ফাঙ্গি, এলগি একদমই ধরে নেই। এই যে দেখো এখনও যেরকম পরিষ্কার করে গেছিলাম ওরকমই রয়েছে। চলো বেশ ভালোই, পরে দেখা হচ্ছে ওদের সাথে। এবার বের হই। যাওয়ার আগে এই হ্যালো চাপসের দোকানটা আমরা বন্ধই দেখতাম, তারপরে ভেবেছিলাম এটা বন্ধই হয়তো হয়ে গেছে, কিন্তু না, এখন দেখি আবার খুলেছে। হয়তো এই কদিন ছিল না এরা। এখানে দেখছি আরও একটা দোকান খুলেছে, পানিপুরি, মোমোজ, লিট্টি চোখা। ও তুমি রা এখানে? হ্যাঁ ভালো আছে, তোর সাথে দেখা হয়ে গেছে। আর ইয়েতে পল্লবীদের ঘরে যাচ্ছি, এদিক দিয়ে ওই ভিতর দিয়ে হেঁটে চলে যাবো, ভিতরের রাস্তা দিয়ে। হ্যাঁ ওই হাঁটাটাও হয়ে যাবে, পুরো দিনে তো হাঁটা হয় না। আসছি। না কিচ্ছু খাবো না, আমি যাচ্ছি। আঙ্কেল আন্টির সাথেই দেখা হয়ে গেল ওখানে মোমোর দোকানে, বেসিক্যালি পানিপুরি খাচ্ছিল। তো বললাম ওই যে পানিপুরি, লিট্টি চোখা সব নতুন দোকানটা খুলেছে, স্টলটা আর কি, দোকান তো না। তবে ওই ভিতরে রিলায়েবল লেআউট দিয়ে হেঁটে যাব, যেটা বললাম। তো ভিতরে এখন এই রাস্তাটাতে একটু অন্ধকার, লেআউটের ভিতরে গিয়ে আলোটা পাবো। আর এই যে আমাদের মর্নিং ওয়াকের প্রিয় জায়গা রিলায়েবল লেআউট। এখন রাতেরবেলা বাড়ির সৌন্দর্যগুলো বুঝতেই পারবে না, নাকি নাই রাস্তার সৌন্দর্যটা বুঝতে পারবে। কথাই জড়িয়ে যাচ্ছে আমার। তবে চলো, রাস্তাটা শুনশান, বেশ নির্ঝুম রাস্তা, তবে লেআউটের ভিতর দিয়ে দেখে কোনো ভয় নেই। আর খুব সুন্দর, এখান থেকে হাঁটতে যে খুব ভালো লাগে। তো এই ভিতরের রাস্তা দিয়েই মোটামুটি 15-20 মিনিট লাগবে আমার পুরোটা রাস্তা কভার করতে। নেওয়ার তো অটো নিয়েও এখন চলে যেতে পারতাম, কিন্তু তারপর ডিসাইড করলাম যে না, হেঁটেই যাব। যদিও একটু সময় লাগবে, সময় সাপেক্ষের ব্যাপার, প্লাস শরীরটাও ভালো লাগছিল না। তবে এখন যখন ভালোই লাগছে, ভাবলাম যে না, হেঁটেই যাই। কারণ এই যে আগরতলা, শিলিগুড়ি গিয়ে যা শরীরে মেদ জমিয়েছি খাওয়া দাওয়া করে, এগুলো তো একটু কমাতে হবে।
আর এমনি অফিসের কাজের মধ্যে তো আর হাঁটা চলা হয় না, তো এই ইভিনিং কালকেও বিকালবেলা একটু বেরিয়েছিলাম, বেরিয়ে এই আমাদের বড় রাস্তার উপরেই একটুখানি হেঁটে আসলাম প্রায় 1-1.5 কিলোমিটার। তাই আজকে ভাবলাম যে না, এই সময়টাই একটু হাঁটার সুযোগ হচ্ছে যখন, এখনই যাই হাঁটি, হেঁটে একটু যদি একটা ছোট কিছু শরীরে এটার এফেক্ট দেখা যায়। আর যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো এমনিতেও আসার সময় তখন রাত হয়ে যাবে অনেকটাই, তখন তো আর হেঁটে আসবো না, তখন অটো বা ক্যাব একটা কিছু করেই নেবো এখান থেকে এখানে আসতে। তো সেই কারণে এখন ভাবলাম যে না, হেঁটেই যাই, যতটাই একটু সময় লাগুক। খুব হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পল্লবীদের বাড়ি। লাইট তো চলছে। হ্যালো, কি চশমা ফ্রেম চেঞ্জ করছেন? হ্যাঁ, মনে হইতেছে লাইটটাও আলাদা লাগতেছে, সব হোয়াইট লাইট দেখি চারদিকে। গুড মর্নিং করে দাও। হ্যালো নিমকি, তুমি টপ টপ করে তাকায় রয়েছে পাপার দিকে। পিপন এসছে তো মিমি। মামা পিপনকে দেখো, হাই বলো। পাপার দিকে তাকিয়ে রয়েছে ও। আর একটু ভিতরে এই নিমকু, নিমকু, এসে যাও মামা, এসে যাও। এই নিমকু, তাসি নিমকু, এসে এখন উঠছে। তাসু নিমকু, তাসু নিমকু, কত নাম, হ্যাঁ কত নাম। কাজের সময় না, এই তো খেলো খেলো, এই তো খেলো খেলো। ঘুমাইছে যে এখন উঠছে। আমার আজকের ডিনার এখানেই, চলো। ভালো, আমার আজকের ডিনারের সুবিধা হয়ে গেছে। শুটকি, চল ঠিক আছে, ভালোই হয়েছে শুটকিটাও। তোমরা নিয়ে নাও, আর কিছু দিও না আমারে, ওই আর কিছু দিও না আমাদের। না না প্লিজ, ডান। অল্প কিছুই আইতাছে, আরো কিছু দেখতেছি আমি, আরো আইতাছে যে অনেক কিছু। আমি মেয়ে নিয়ে ব্যস্ত হইছি। তো এটাই ব্যস্ত থাকো তুমি, এটাই বাস, দিস ইজ এনাফ। বেশি রাগ ইচ্ছা থাকলেও আনতে পারি আমি। পাপার সাথেই খেলু সারাক্ষণ, পাপার সাথেই আবদার, মারে খালি দিকদারি না। না মার বেলু আছে, খিদা লাগে না। এই না, আবার একটু ডিপেন্ডেন্সি আছে, যেমন পিপন, একটু না। হ্যাঁ পিপন, পিপন ডাকছে তো মাম্মা। এখন রাত বাজে প্রায় 11:30। আর সেদিন আসার সময় দেখি নেই, চোখে পড়ে নেই, না কি নোটিস করি নাই, এখানে এগুলো নতুন কতগুলো ব্লক সাইন লাগিয়েছে, এখানে ব্লক এ লেখা আছে, যদিও এটা ফোকাস করা যাচ্ছে না একেবারেই, জানি না দেখতে পারবে কিনা, একটু জুম করে দেখি, ফোকাস করার চেষ্টা করি। হ্যাঁ, এই যে ব্লক এ, এইভাবেই এখানে পুরো রাস্তাটাতেই এইখানে নতুন ব্লকের ইন্ডিকেশন লাগিয়ে দিয়েছে, ব্লক এ, ব্লক বি। তো জানি না, এটা এত কনফিউজিং তো কিছু ছিল না, প্রত্যেকটা ব্লকের সামনেই দেওয়া। তবে এই যে এই সিলভার কাউন্টি আর সিলভার ক্রাউন দুটো অ্যাপার্টমেন্টেরই ব্লকগুলো পাশাপাশি, এই যে এটা হচ্ছে ব্লক বি এদিকের, এদিকের ব্লক বি, দুটোই মুখামুখি, তো মাঝখানে লাগিয়ে দিয়েছে এগুলোকে, বেশ ভালোই ব্যবস্থা। চলো এবার যাই বাড়ি, ভালোই খাওয়া দাওয়া করে আসলাম। বললাম যে খুব ভালোই খাওয়া দাওয়া করে আসলাম, মানে গিয়েছিলাম তো সিম্পল ডিনার করব করে, যদিও ইনভাইটই করেছিল বলতে পারো, কিন্তু আমি বলেছিলাম যে একদম হালকা পাতলা কিছু একটা করো, বাস কোনো রকম খেয়ে চলে আসবো। ভালো, ও আমাকে মানে পল্লবী আর কি, পল্লবী আমাকে বলেছিল যে যখন আসছো তাহলে একবার ডিনার করে যে একা একার জন্য আবার কি রান্না করবে, তাই বললাম ঠিক আছে, যা রেগুলারলি রান্না হবে তাই খাবো। কিন্তু সেটা কি আর হয়, মানে এত পদ করে ফেলেছে, ভাত ছিল, ডাল ছিল, শুটকিটা ছিল সেটা তোমরা দেখতে পারলে, তার বাদে আরও মাছের ঝোল ছিল, ভেটকি মাছের আর কি সর্ষে বাটা দিয়ে ঝোল ছিল, তার সাথে আবার ছিল হলো ডিমের ঝোল। এত কিছু খাওয়া দাওয়া করে এসে বেশ ভালোই পেট ভরে রয়েছে। আস্তে আস্তে মায়ের সাথে আর রিনির সাথে দুজনের সাথেই কথা হয়ে গেছে, আর এখন এসে ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে নিয়েছি, শুয়ে পড়বো, ঘুমও পাচ্ছে বেশ অনেক। তোমাদের সাথে কালকে দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। আজকের এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হচ্ছে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে। বাই বাই, গুড নাইট।